আসসালামু আলাইকুম। ইংরেজি শেখার এই জার্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে জাস্ট কয়েক মিনিট আজকের এই ক্লাসটি করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি আবারও বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা ইংরেজিতে এরকম ক্লাস এর আগে কখনো করেননি। সুতরাং একটু মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে দেখুন কয়েক মিনিট, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং দারুণ একটা লেসন পাবেন আজকের এখানে। আচ্ছা, তো আজকে আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 1, হ্যাঁ? চ্যাপ্টার 1 আমরা আজকে পড়ব। তো এইখানে চ্যাপ্টার 1 এ দেখুন একটু বড় করে একটা লেখা রয়েছে, ডোন্ট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। কী বলা হচ্ছে? ডোন্ট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীকে তুমি পরিবর্তন করো না। পৃথিবীকে কী করো না? পরিবর্তন করো না। আচ্ছা, তাহলে এই যে লেখাটি, হ্যাঁ, এখানে বড় করে যে লেখাটি আছে, এটাকে বলা হয় শিরোনাম। কোনো চ্যাপ্টারের বা কোনো অধ্যায়ের শুরুতে বড় করে এইরকম যে লেখাটি দেয়া থাকে সেটাকে বলা হয় শিরোনাম। সেই শিরোনামের ইংরেজি হচ্ছে টাইটেল। শিরোনামের ইংরেজি কি? টাইটেল, TITLE, হ্যাঁ, সরি, এটা কিন্তু এল, TITLE। টাইটেল অর্থ হচ্ছে শিরোনাম। আপনার এতটুকু শিরোনাম এতটুকু আপনারা লিখে রাখেন কিংবা মনে রাখেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে ডন্ট, হ্যাঁ। ডন্ট শব্দের অর্থ কি? কখনো না, হ্যাঁ, কখনো না। চেঞ্জ, চেঞ্জ অর্থ হচ্ছে পরিবর্তন করা। কখনো কি করো না? পরিবর্তন করো না বা পরিবর্তন করতে যেও না। দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে তুমি কি করো না? কখনো পরিবর্তন করতে যেও না। তাহলে কোন জিনিসকে পরিবর্তন করতে হবে? অথবা পৃথিবীকে যদি আমরা পরিবর্তন না করি তাহলে কি করব পৃথিবীটাকে? সেটাই আমরা আজকের এই লেসন থেকে শিখবো। তাহলে বলা হচ্ছে যে ডন্ট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, তুমি পৃথিবীটাকে পরিবর্তন করো না বা পরিবর্তন করতে যেও না। একটা বিষয় দেখেন, এখানে কিন্তু ওয়ার্ল্ড, পৃথিবী, হ্যাঁ। এখন বলেন তো এই মহাবিশ্বে পৃথিবী কয়টা আছে? পৃথিবী কিন্তু মাত্র একটাই আছে, তাই না? পৃথিবী টোটাল কয়টা আছে? একটা। তো এই মহাবিশ্ব অর্থাৎ আসমান এবং জমিনের নিচে যা কিছু একটা একটা করে রয়েছে সেগুলোর শুরুতে কিন্তু আমরা দা বসিয়ে দিই, হ্যাঁ। সেগুলোর শুরুতে আমরা দা বসিয়ে দিই, দা ওয়ার্ল্ড, এরকম করে আমরা বলতে পারি। বলেন তো এই আসমান এবং জমিনে চাঁদ কয়টা আছে? চাঁদ কয়টা আছে? চাঁদ নিশ্চিতভাবে একটা চাঁদ আছে, তাই না? তাহলে এই জন্য চাঁদের ইংরেজি আমরা বলি দ্য মুন, দ্য মুন, হ্যাঁ। তাহলে পৃথিবীতে যত কিছু একটা একটা করে রয়েছে সবগুলোর শুরুতে আমরা দা বসিয়ে দিই, হ্যাঁ। দা অথবা দি বলা হয় এটাকে অনেক। আচ্ছা, তাহলে চলুন আমরা আমাদের মেইন পড়ার দিকে ফোকাস করি, হ্যাঁ। আমরা প্যাসেজটি পড়ি। প্যাসেজে কী বলা হচ্ছে? প্যাসেজে বলছে ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স আপন এ টাইম। দেখুন এই ওয়ান্স আপন এ টাইম এটাকে যদি আপনি ভেঙে ভেঙে পড়তে যান, এই পুরো আহ, এই শব্দগুচ্ছটাকে, এটাকে ফ্রেজ বলা হচ্ছে একটা, হ্যাঁ। এটাকে যদি আপনি ভেঙে ভেঙে পড়তে যান তাহলে এটার সঠিক মিনিং পাবেন না। তা এটার জন্য কি করতে হবে? এই ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ফ্রেজ। এটাকে ইংরেজিতে বলা হয় ফ্রেজ, বাংলা যেটার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। এই ফ্রেজটার, এই ওয়ান্স আপন এ টাইম, এই পুরোটুকুর অর্থ হচ্ছে একদা। একদা বা কোনো এক সময়, একদা অথবা কোনো এক সময় বা কোনো সময়, কোনো এক সময়, হ্যাঁ। আচ্ছা, অতীতের কোনো এক সময় যদি কোনো কিছু ঘটে থাকে তখন আমরা ওয়ান্স আপন এ টাইম এই ফ্রেজটি ব্যবহার করে থাকি। তাহলে বলা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার ওয়াজ আ কিং, হ্যাঁ, দেয়ার ওয়াজ আ কিং, একজন রাজা ছিলেন। এই যে দেখেন এখানে দেয়ারের ব্যবহার নিয়ে যদি অনেকের কনফিউজড থেকে থাকেন তাহলে দেয়ারের ব্যবহার, এই সেন্টেন্সটি পড়ানোর পরে দেয়ারের আমি আরও কিছু এক্সাম্পল দেবো। আশা করি এরপরে দেয়ারের ব্যবহার নিয়ে আপনাদের আর কখনো কোনো প্রবলেম হবে না। তাহলে শুধু আমরা এই সেন্টেন্সটা আগে পড়ে নিই। তাহলে বলা হচ্ছে দেয়ার ওয়াজ এ কিং, একজন রাজা ছিলেন, হ্যাঁ। দেখেন ওয়াজ অতীতকালের অর্থ বোঝাচ্ছে, দেয়ার ওয়াজ, এই জন্য আমরা বলছি ওয়াজের জন্য বলছি ছিল, হ্যাঁ, বা ছিলেন। আ কিং, একজন রাজা ছিলেন, হু, যিনি, রুলড, যিনি শাসন করতেন, আ প্রসপারাস কান্ট্রি, যিনি একটি সমৃদ্ধশালী, এই যে প্রসপারাস শব্দের অর্থ হলো সমৃদ্ধশালী অথবা ধনী অথবা উন্নত, হ্যাঁ। তাহলে যিনি একটি উন্নত রাষ্ট্র বা সমৃদ্ধশালী রাষ্ট্র বা সমৃদ্ধশালী দেশকে শাসন করতেন। অর্থাৎ বলা হচ্ছে যে একজন রাজা ছিলেন যিনি একটি উন্নত দেশের রাজা ছিলেন। আচ্ছা, তাহলে এই যে আমি এখানে বললাম যে দেয়ারের ব্যবহার আমরা শিখব। তো চলুন আমরা দেয়ারের আরও কিছু এক্সাম্পল দেখি, হ্যাঁ। দেয়ারের আরও কিছু ব্যবহার দেখছি, হ্যাঁ। দেয়ারের আসলে ব্যবহারটা কোথায়? তাহলে দেয়ার আমরা আগেই বলছি যে কোথাও কোনো কিছু আছে, কোথাও কোনো কিছু আছে, এটা বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করে থাকি, হ্যাঁ। তাহলে এই যে দেখেন আমরা এখানে বলছি আমাদের গ্রামে একটা পুকুর আছে। কি বলা হচ্ছে? আমাদের গ্রামে একটা পুকুর আছে। কি আছে? পুকুর আছে, তাই না? তাহলে দেখেন কোথাও কোনো কিছু আছে, এই কোথাও কোনো কিছু আছে
এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করি। হ্যাঁ, এরকম সেন্টেন্সের শুরুতে আমরা দেয়ার দ্বারা শুরু করতে হয়। তাহলে বলা হচ্ছে দেয়ার। আচ্ছা, আর একটা বিষয় দেখেন, একটা পুকুর আছে। কয়টা পুকুর? একটা পুকুর। এই একটার জন্য আমরা এখানে ইজ দিয়েছি, দেয়ারের পরে ইজ দিয়েছি। হ্যাঁ, তাহলে দেয়ারের পরে আমরা একটা অক্সিলারি ভার্ব দেবো, হয় ইজ দেবো অথবা আর দেবো। তাহলে সেটা কি অনুসারে দেবো? একটা জিনিস থাকলে আমরা ইজ দেবো, আর হচ্ছে যদি অনেক জিনিস থাকে তখন আমরা পরের এক্সাম্পল আমরা দেখছি। তাহলে দেয়ার ইজ আ, এই যে দেখুন একটার জন্য এখানে ইজ হয়েছে, তাহলে বলা হচ্ছে দেয়ার ইজ আ পন্ড, একটা পুকুর আছে ইন আওয়ার ভিলেজ, কোথায় আছে? আমাদের গ্রামে। তাহলে দেখেন যে জায়গাতে যে জায়গাতে কোনো কিছু থাকবে সেই জায়গাটা আমরা সবার শেষে উল্লেখ করবো। এই যে দেখেন ভিলেজটাকে আমরা সবার শেষে দিয়েছি, গ্রামে আছে এই জন্য গ্রামটাকে আমরা সবার শেষে দিয়েছি। আমাদের গ্রাম, হ্যাঁ, তাহলে আওয়ার ভিলেজ, আমাদের গ্রাম, আমরা এটাকে সবার শেষে দিই। আবার দেখেন আমাদের গ্রামে একটা পুকুর আছে। এবার আমরা যদি বলি আমাদের গ্রামে অনেক পুকুর আছে, তাহলে আগে বলেছি আমরা একটা, আগে এখানে দেখেন এখানে বলেছি আমরা একটা, এবার বলেছি আমাদের গ্রামে অনেক পুকুর আছে, বর্তমানে কিন্তু আছে। হ্যাঁ, তাহলে আমরা এই অনেকের জন্য আমরা ব্যবহার করব মেনি, এবং মেনি যেহেতু প্লুরাল, এই প্লুরালের আগে আমরা আর ব্যবহার করি। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের গ্রামে পুকুর আছে, তাহলে আমরা আগেই বলেছি যে আমরা দেয়ার দ্বারা শুরু করব। তাহলে দেয়ার আর মেনি পন্ডস, অনেক পুকুর আছে ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেক পুকুর আছে। তাহলে এটা তো গেল এখনকার কথা বলছি আমরা। তাহলে যদি আমরা অতীতের কথা বলি তখন আমরা কি করব? তখন আমরা দেয়ার দ্বারা শুরু করব। দেখেন এখানে বলা হচ্ছে আমাদের গ্রামে একটা পুকুর ছিল, কিন্তু আগের এক্সাম্পলটাতে দেখেন ঠিক উপরের দিকে দেখেন আপনারা, আগের এক্সাম্পলে আমরা কি বলেছি? আমাদের গ্রামে একটা পুকুর আছে, আর এখানে বলছি আমরা পুকুর ছিল। দেখেন এটা কি ছিল বলতে অতীতকাল বোঝাচ্ছে, তাই না? ছিল বলতে একটা এখানে অতীতকাল বোঝাচ্ছে। আমাদের এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, দেয়ার ইজ হবে না, এখানে দেয়ার ওয়াজ হবে এখানে। হ্যাঁ, দেয়ার ওয়াজ হবে। তাহলে আমাদের গ্রামে পুকুর ছিল, তাহলে আমরা শুরু করব দেয়ার দ্বারা। তাহলে দেয়ার ওয়াজ আ পন্ড, যেহেতু একটা পুকুর, দেয়ার ওয়াজ আ পন্ড, একটা পুকুর ছিল। কোথায় ছিল? আমাদের গ্রামে। তাহলে ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা পুকুর ছিল। এখন আমরা যদি বলি আমাদের গ্রামে অনেকগুলো পুকুর ছিল, তাহলে দেখেন ছিল অতীতকাল বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে হয় ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব, ওয়ার ব্যবহার করব। এখন ওয়াজ ব্যবহার করব নাকি ওয়ার ব্যবহার করব? তাহলে দেখেন আমরা এখানে ওয়ার ব্যবহার করেছি, কেন? এখানে বলেছি অনেক পুকুর, তাই না? এই যে মেনি, এই মেনি এর জন্য আমরা এখানে ওয়ার ব্যবহার করেছি। আর যখন একটা ছিল, একটা পুকুর, হ্যাঁ, পন্ড, হ্যাঁ, একটা পন্ড ছিল, তখন আমরা এখানে ওয়াজ ব্যবহার করেছি। তাহলে দেয়ার ওয়ার মেনি পন্ডস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেকগুলো পুকুর ছিল। তো চলুন আমরা আমাদের গল্পে ফিরে যাই। তাহলে আমরা বুঝলাম যে কোথাও কোনো কিছু আছে বা কোথাও কোনো কিছু ছিল, এইরকম বোঝাতে এরকম সেন্টেন্সের জন্য আমরা দেয়ার দ্বারা শুরু করি। তাহলে দেয়ার ওয়াজ এ কিং, একজন রাজা ছিল, যিনি রুলড আ প্রসপারাস কান্ট্রি, যিনি একটি সমৃদ্ধশালী দেশকে শাসন করতেন, বা সমৃদ্ধশালী দেশের যিনি একজন রাজা ছিলেন। ওয়ান ডে, একদিন, হি ওয়েন্ট ফর এ ট্রিপ, সে গিয়েছিল, হ্যাঁ, বা সে বের হলো ফর এ ট্রিপ, একটা ট্রিপের জন্য। ট্রিপ মানে হচ্ছে এখানে ভ্রমণ। আগের যুগের রাজারা কী করতো? ছদ্মবেশে ঘুরতে বের হতো না তার রাজ্য দেখার জন্য। ঠিক একইভাবে এই রাজাও কী করলো? সে বের হলো ফর এ ট্রিপ, একটা ভ্রমণের জন্য বের হলো। কোথায় সে ভ্রমণে যাবে? টু দিকে, সাম ডিস্ট্যান্ট এরিয়াস, কিছু দূরবর্তী। ডিস্ট্যান্ট শব্দের অর্থ হলো দূরবর্তী। হ্যাঁ, তাহলে ডিস্ট্যান্স এরিয়াস, তাহলে দূরবর্তী কিছু জায়গায় সে ঘুরতে বের হলো। অফিস কান্ট্রি, অর্থাৎ তার রাজ্যের ভিতরে বা তার দেশের ভিতরে যে দূরবর্তী যে জায়গাগুলো ছিল এগুলো সে দেখার জন্য সে বের হলো। এরপর বলা হচ্ছে হোয়েন, যখন, হি ওয়াজ ব্যাক, যখন তিনি ব্যাক করলেন, যখন তিনি ফিরে এলেন, টু হিজ প্যালেস। হ্যাঁ, প্যালেস মানে হলো রাজপ্রাসাদ। হ্যাঁ, প্যালেস মানে কি? রাজপ্রাসাদ। তাহলে যখন তিনি তার রাজপ্রাসাদে ফিরে এলেন, হি কমপ্লেইন, তিনি অভিযোগ জানালেন, বা তিনি তার মন্ত্রীদেরকে তিনি অসন্তোষের সুরে বললেন, কমপ্লেন, তিনি অভিযোগ করে বললেন, দ্যাট হিজ ফিট ওয়ার ভেরি পেইনফুল, তার পাগুলো হয়েছিল ভেরি পেইনফুল, ব্যথায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। বিকজ, কারণ, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট হি ওয়েন্ট ফর সাচ আ লং ট্রিপ, কারণ ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটাই ছিল প্রথমবার। হ্যাঁ, এটা প্রথমবারের মতো, দ্যাট যে হি ওয়েন্ট, সে গিয়েছিল, ফর সাচ শব্দের অর্থ এরকম, সাচ শব্দের অর্থ এমন। হ্যাঁ, সাচ শব্দের অর্থ কি?
এমন বা এরকম, সাচ আ লং ট্রিপ, এরকম একটা বড় একটা ভ্রমণের জন্য, বড় একটা জার্নিতে সে এবারই প্রথম সে বের হয়েছিল। ঠিক আছে? যার ফলে তার পা কী হয়েছে? তার পা ব্যথায় একেবারে ফুলে গিয়েছে বা ব্যথায় পরিপূর্ণ হয়ে গেছে। এরপর বলা হচ্ছে কি, অ্যান্ড তারপর দ্য রোড দ্যাট হি ওয়েন্ট থ্রু ওয়াজ ভেরি রাফ অ্যান্ড স্টোনি। এবার বলা হচ্ছে যে দ্য রোড, যে রাস্তা দিয়ে, দ্যাট হি ওয়েন্ট থ্রু, যেটা দিয়ে সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে গিয়েছিল থ্রু, যেটার মধ্যে দিয়ে, হ্যাঁ, তাহলে যেটার মধ্য দিয়ে, যে রাস্তাটার মধ্যে দিয়ে সে গিয়েছিল, ওয়াজ, ছিল, ভেরি রাফ, খুবই একেবারে এবড়ো থেবড়ো ছিল। রাফ শব্দের অর্থ এখানে বোঝাবে এবড়ো থেবড়ো, অ্যান্ড স্টোন, এবং পাথুরে ছিল, অর্থাৎ রাস্তাটা এবড়ো থেবড়ো ছিল, উঁচু নিচু ছিল এবং পাথর দ্বারা পরিপূর্ণ ছিল। স্টোন শব্দের অর্থ পাথর, আর স্টোনি মানে পাথুরে। আচ্ছা, এরপর বলা হচ্ছে হি দেন, সে তারপর অর্ডার্ড, আদেশ করলো, হিজ পিপল, তার মানুষগুলোকে আদেশ করলো, অর্থাৎ তার রাজদরবারে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে সে আদেশ করলো, টু কভার, কভার মানে ঢেকে ফেলতে, এভরি রোড, প্রত্যেকটা রাস্তাকে ঢেকে ফেলতে আদেশ করলো। কী দ্বারা রাস্তাকে ঢেকে ফেলতে আদেশ করলো? অফ দ্য ইন্টায়ার কান্ট্রি, হ্যাঁ, পুরো দেশের। ইন্টায়ার শব্দের অর্থ হলো পুরো, সম্পূর্ণ। ইন্টায়ার শব্দের অর্থ হলো সম্পূর্ণ বা পুরো। ইন্টার কান্ট্রি, তার দেশের সবগুলো রাস্তাকে সে ঢেকে ফেলতে আদেশ করলো উইথ লেদার, উইথ লেদার। দেখুন, লেদার শব্দের অর্থ হলো চামড়া। এই যেখানে লেদার আছে, লেদার মানে হলো চামড়া, তাই না? যেহেতু রাস্তাটা অনেক এবড়ো থেবড়ো ছিল, উঁচু নিচু ছিল এবং পাথুরে ছিল, তাই রাজা কী করলো, তার জনগণকে, তার রাজ্যের মানুষগুলোকে আদেশ করলো যে যাতে তারা লেদার দিয়ে, চামড়া দিয়ে তার পুরো রাস্তাটাকে সে ঢেকে ফেলে। আচ্ছা, দেখেন এরপরে বলা হচ্ছে ডেফিনেটলি। ডেফিনেটলি মানে নিশ্চিতভাবে, ডেফিনেটলি মানে নিশ্চিতভাবে। আচ্ছা বলেন তো, আপনাদের তার আগে একটা কথা বলেন, এই লাইনটা পড়ার আগে আপনারা একটা জিনিস চিন্তা করেন। বলেন তো, আপনাদের এলাকায় যত রাস্তা আছে, হ্যাঁ, সেই রাস্তাগুলোকে যদি আপনারা চামড়া দিয়ে ঢেকে ফেলতে চান, তাহলে কি করা লাগবে? তাহলে অবশ্যই অনেকগুলো চামড়ার প্রয়োজন হবে, অনেকগুলো গরুর প্রয়োজন হবে, কিংবা অনেকগুলো ছাগলের প্রয়োজন হবে, তাই না? সেই ছাগলগুলো জবাই করতে হবে, সেগুলোর মাংসের আবার একটা ব্যাপার স্যাপার আছে, আবার সেখান থেকে চামড়া কালেক্ট করে তারপর না রাস্তাগুলোকে চামড়া দিয়ে ঢেকে ফেলতে হবে। ঠিক একই জিনিসটা এখানেও হচ্ছে। তাহলে ডেফিনেটলি, নিশ্চিতভাবে বলা যায় যে দিস উড, এখানে এই যে উড হচ্ছে পড়তো, উড বলতে বোঝাচ্ছে পড়তো, নিড প্রয়োজন পড়তো, দিস উড নিড এটার জন্য প্রয়োজন পড়তো থাউজেন্ডস অফ কাউজ স্কিন। থাউজেন্ডস অফ দ্বারা বোঝায় হলো হাজার হাজার। এই যে এখানে থাউজেন্ডস অফ আছে না, থাউজেন্ডস অফ দ্বারা বোঝায় হাজার হাজার, কি হাজার হাজার, হ্যাঁ, থাউজেন্ডস অফ শব্দের অর্থ হলো হাজার হাজার। তাহলে বলতেছে ডেফিনেটলি, নিশ্চিতভাবে বলা যায়, দিস উড নিড, এখানে প্রয়োজন পড়তো থাউজেন্ডস অফ, হাজার হাজার, কাউজ স্কিন, গরুর চামড়া। হ্যাঁ, স্কিন মানে কি? চামড়া। স্কিন মানেও চামড়া, আবার লেদার মানেও চামড়া। লেদার মানে চামড়াটা তখন ব্যবহৃত হয় যখন আমরা হচ্ছে সেই চামড়া দিয়ে কোনো কিছু তৈরি করি, তখন আমরা সেটাকে লেদার বলি। হ্যাঁ, আর এমনিতেই কারো শরীরের চামড়া বলতে স্কিন বোঝায়। আমাদের শরীরের চামড়া বলতেও আমরা কিন্তু আমাদের স্কিন বলতে পারি এখানে। হ্যাঁ, তাহলে ডেফিনেটলি নিশ্চিতভাবে বলা যায় দিস উড নিড, এটার জন্য প্রয়োজন হতো থাউজেন্ডস অফ কাউজ স্কিন, হাজার হাজার গরুর চামড়ার প্রয়োজন পড়তো, তাই না? আচ্ছা, অ্যান্ড এবং উড কস্ট, উড বলতে বোঝাচ্ছে পড়তো, হ্যাঁ, বা হতো। উড শব্দের অর্থ কোনো কিছু হতো, বা হবে, যেটাতে খরচ পড়তো, উড কস্ট, খরচ পড়তো হিউজ অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট মানে পরিমাণ, হ্যাঁ, আর হিউজ শব্দের অর্থ এখানে হিউজ আছে, হিউজ মানে অনেক, হিউজ মানে কি? অনেক বা বিশাল। তাহলে বলা হচ্ছে উড কস্ট, যেটার জন্য খরচ পড়তো হিউজ অ্যামাউন্ট অফ মানি, অনেক বেশি টাকার প্রয়োজন পড়তো। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে, এই আমরা যদি রাস্তাটাকে ঢেকে ফেলতে চাই, তাহলে দিস উড নিড থাউজেন্ডস অফ কাউজ স্কিন, যেটার জন্য হাজার হাজার গরুর চামড়ার প্রয়োজন পড়তো এবং অনেক টাকা, অনেক বেশি টাকার খরচ হতো। হ্যাঁ, তারপর বলা হচ্ছে যে দেন ওয়ান অফ ওয়াইজ সার্ভেন্টস, হ্যাঁ, তখন ওয়ান অফ মানে একজন, হ্যাঁ, ওয়ান অফ মানে কি বোঝায়? একজন, তার একজন, ওয়াইজ মানে জ্ঞানী, সার্ভেন্টস, হ্যাঁ, সার্ভেন্ট। দেখেন এখানে এস আছে, সার্ভেন্টের পরে এস আছে, মানে এটা প্লুরাল বোঝাচ্ছে। সার্ভেন্ট শব্দের অর্থ হলো চাকর, আর সার্ভেন্টস যখন এস যুক্ত থাকবে তখন আমরা
অনেক চাকর বোঝাবো, তখন অনেকগুলো চাকর, হ্যাঁ, অনেক চাকর। আচ্ছা, তাহলে সার্ভেন্টস, তার অনেকগুলো চাকর ছিল। এই চাকরের ভিতর একজন ছিল ওয়ান অফ হিজ ওয়াইজ সার্ভেন্ট, একজন ছিল অনেক জ্ঞানী চাকর ছিল, হ্যাঁ। সেই জ্ঞানী চাকর কী করলো, ডেয়ার্ড মানে সাহস করলো, ডেয়ার মানে হলো সাহস করা, ডেয়ারের শেষে ডি আছে, তার মানে এটা পাস্ট বোঝাচ্ছে, অতীতকালের কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে, সাহস করলো। তাহলে তখন তার একজন চাকরের ভিতরে একজন জ্ঞানী চাকর, সে সাহস করলো হিমসেলফ, তার নিজেই সে সাহস করলো টু টেল দ্য কিং, রাজাকে সে একটা কথা বলবে, হ্যাঁ, টু টেল দ্য কিং, রাজাকে একটা কথা বলবে। কথাটা কি, সে বলেই ফেললো একটা সময় গিয়ে, হ্যাঁ, সে কথাটা কিন্তু সে বলেই ফেললো। ওয়াই ডু ইউ, তুমি কেন, হ্যাভ টু স্পেন্ড, তোমাকে কেন করতে হবে, হ্যাভ টু বলতে, হ্যাভ টু, এই যে হ্যাভ টু যে অংশটা রয়েছে, হ্যাভ টু দ্বারা বোঝায় করতে হবে, কোনো কিছু করতে হবে, খেতে হবে, যেতে হবে, এরকম কোনো কিছু করতে হবে এর ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি। তাহলে ওয়াই ডু ইউ হ্যাভ টু স্পেন্ড, তাহলে কেন তোমাকে ব্যয় করতে হবে বা কেন আপনাকে ব্যয় করতে হবে, দ্যাট এই আননেসেসারি মানে অপ্রয়োজনীয় অ্যামাউন্ট অফ মানি, এই আপনি, আচ্ছা আপনি এই অপ্রয়োজনীয় টাকাটা কেন ব্যবহার করবেন? তাহলে এর চেয়ে তো আপনি কী পারেন, ওয়াই ডোন্ট ইউ, তুমি কেন করছো না জাস্ট এ কাট, হ্যাঁ, ওয়াই ডোন্ট ইউ জাস্ট কাট এ লিটল পিস অফ লেদার টু কভার ইউর ফিট, মানে আমি আগে পুরো সেন্টেন্সটা মিনিং বলে নিই, তুমি কেন তোমার পায়ের জন্য শুধু একটা চামড়ার একটা অংশ কেটে নিচ্ছ না, মানে বলতে চাচ্ছে যে তোমার পায়ে যদি তুমি চামড়া দিয়ে একটা জুতা বানাও তোমার পায়ের জন্য, সেটাই তো বরং ভালো হবে। কেন তুমি এই রাস্তাগুলোকে শুধুই এই এতগুলো রাস্তাগুলোকে হাজার গরুর চামড়া দিয়ে ঢেকে ফেলতে চাচ্ছ? তার চেয়ে তুমি বরং একটা গরুর চামড়া দিয়ে তুমি তোমার জন্য জুতা বানায় ফেলো। এরপরে যদি তুমি কোথাও কোনো ট্রিপে যাও, কোনো ভ্রমণে যাও, তাহলে তুমি সেই জুতা পরেই যাবা, তখন তো আর এত টাকা আমাদের নষ্ট হচ্ছে না। তাহলে এটাই বলছে, ওয়াই ডোন্ট ইউ, তুমি কেন করছো না জাস্ট কাট এ লিটল পিস অফ লেদার, জাস্ট কেটে নিচ্ছ না লিটল একটি ছোট পিস অফ লেদার, ছোট একটা লেদারের টুকরা, চামড়ার টুকরা কেন কেটে নিচ্ছ না, টু কভার মানে হচ্ছে ঢেকে ফেলতে, ইয়োর ফিট তোমার পাকে ঢেকে ফেলতে তুমি কেন একটা ছোট চামড়ার অংশ কেটে নিচ্ছ না? তার চেয়ে তুমি পুরো সবগুলো রাস্তাগুলোকে ঢেকে ফেলতে চাচ্ছ। আচ্ছা, দেখেন এরপরে কী হলো, এরপর একটা ঘটনা ঘটলো। দ্য কিং ওয়াজ সারপ্রাইজড, তখন রাজা কি হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। দ্য কিং, রাজা, ওয়াজ হলো সারপ্রাইজড, বিস্মিত হয়ে গেল, হ্যাঁ, রাজা তখন বিস্মিত হয়ে গেল। বাট কিন্তু সে পরবর্তীতে, লেটার মানে পরবর্তীতে, এগ্রিড রাজি হয়ে গেল, টু হিজ সাজেশন অর্থাৎ ওই যে ওয়াইজ যে সার্ভেন্ট ছিল, ওই যে জ্ঞানী যে চাকর ছিল, তার সাজেশনে সে রাজা কী হয়ে গেল, রাজি হয়ে গেল। এরপর কী করলো, টু মেক এ শু, একজোড়া জুতা বানানোর জন্য, ফর হিমসেলফ তার নিজের জন্য, রাজার নিজের জন্য একজোড়া জুতা বানানোর জন্য রাজা অবশেষে রাজি হয়ে গেল। তো দেখেন এই গল্পটা থেকে কিন্তু আমরা একটা শিক্ষা পাই, সেই শিক্ষাটা কি বলা হচ্ছে, দেয়ার ইজ অ্যাকচুয়ালি আ ভ্যালুয়েবল লেসন, বলা হচ্ছে দেয়ার ইজ, সেখানে আছে, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষেই, আ ভ্যালুয়েবল একটা গুরুত্বপূর্ণ লেসন একটা শিক্ষা আছে, অফ লাইফ জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, অর্থাৎ ইন দিস স্টোরি এই গল্পে জীবনের জন্য আসলেই একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। সেই শিক্ষাটা কি, সেই শিক্ষাটাকে বলা হচ্ছে টু মেক দিস ওয়ার্ল্ড আ হ্যাপি প্লেস টু লিভ, হ্যাঁ, টু মেক দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীকে তৈরি করতে, আ হ্যাপি প্লেস একটা সুখী জায়গা, সুখী সমৃদ্ধশালী জায়গা তৈরি করতে, টু লিভ বসবাসের জন্য, তুমি যদি এই পৃথিবীকে একটি সুখী সমৃদ্ধশালী জায়গা হিসেবে তৈরি করতে চাও, ইউ বেটার, এখানে বেটার অর্থ বরং তুমি চেঞ্জ ইয়োর সেলফ, তুমি বরং তোমার নিজেকে পরিবর্তন করো, ইয়োর হার্ট তোমার হৃদয়কে পরিবর্তন করো, দুইটা জিনিসকে পরিবর্তন করতে বলছে। চেঞ্জ ইয়োর সেলফ তোমার নিজেকে পরিবর্তন করো, ইয়োর হার্ট তোমার হৃদয়কে পরিবর্তন করো, অর্থাৎ তোমার মন মানসিকতা, অর্থাৎ তোমার মানসিকতাকে পরিবর্তন করো। তাহলে পুরো পৃথিবীকে পরিবর্তন করার দরকার নেই, তুমি যদি এই পৃথিবীর কোনো একটা জায়গাকে বা পুরো পৃথিবীটাকে তুমি যদি সুখী সমৃদ্ধশালী একটা জায়গা হিসেবে তৈরি করতে চাও, তাহলে তুমি নিজেকেই পরিবর্তন করো। ছোট ছোট পরিবর্তন দ্বারাই একটা সময় আমাদের এই পৃথিবী একেবারে সুখী সমৃদ্ধশালী পৃথিবী হিসেবে গড়ে উঠবে। এবং পরে বলতেছি অ্যান্ড নট দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীকে পরিবর্তন করতে যেও না, হ্যাঁ, তুমি কী করো, নিজেকেই পরিবর্তন করো। তো আশা
আশা করি আজকের ক্লাসটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন, সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে না পারেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কোথায় বুঝতে পারেননি। আর আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে, আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কেমন লাগলো আমাদের ক্লাসটি।